বন্ধুরা, নতুন চ্যানেল হোক বা ছোট চ্যানেল হোক, এই 14-15টা ভুল তোমরা যদি দিনের পর দিন করে যাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না এবং চ্যানেলে তোমরা সাবস্ক্রাইবার তোমরা নিয়ে আসতে পারবে না এবং তোমরা কখনো তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। এই 14-15টা ভুল কিন্তু খুব একটা ছোটোখাটো ভুল নয়, বুঝতে পেরেছো? এই 14-15টা ভুল তোমরা যদি দিনের পর দিন করে চলো তোমাদের চ্যানেলটা কিন্তু কখনোই কিন্তু গ্রো করবে না, তোমরা কখনোই তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ কিন্তু করাতে পারবে না। ওই 14-15টা ভুল কিন্তু আজকে আমি তোমাদের এই ভিডিওতে A to Z বলবো, তাই আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা বিগ লাইক করবে, কারণ লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো প্রথম নাম্বার যে ভুলটা তোমরা করো, চ্যানেলের নিচ ঠিক না করা। এই ভুলটা অনেকেই করে, আমিও কিন্তু এক টাইমে এই ভুলটা করেছি। একটা চ্যানেল তোমরা যখন ওপেন করো, তোমরা চ্যানেলের যে নিচ, চ্যানেলের যে ক্যাটাগরি, সেটাকে তোমরা সঠিকভাবে সিলেক্ট করতে পারো না। ভুল ভাল তোমরা ভিডিও তোমরা তোমাদের চ্যানেলে আপলোড করো, ওই জন্য তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করতে চায় না। ইউটিউবে 15টা ক্যাটাগরি রয়েছে, ওই 15টা ক্যাটাগরির মধ্যে যে ক্যাটাগরিতে কাজ করতে সব থেকে তুমি বেশি কমফোর্টেবল সেই টাইপের একটা ক্যাটাগরি প্রথমে চুজ করতে হবে। তারপর একই ক্যাটাগরির ভিডিও প্রত্যেক দিন কিন্তু তোমাদেরকে বানিয়ে যেতে হবে। মিক্সড কন্টেন্ট কিন্তু আপলোড করলে চ্যানেলটাকে কখনোই কিন্তু গ্রো করাতে পারবে না। তাহলে প্রথম নাম্বার যে ভুলটা তোমরা করো, চ্যানেলের নির্দিষ্ট নিচ ঠিক না করা, তাহলে এটা কিন্তু আর ভুল করা চলবে না। চ্যানেল ওপেন করার আগে তোমাদের একটু মনস্থির করতে হবে কোন টাইপের ভিডিও বানাতে সবথেকে তুমি বেশি পারদর্শী বা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে তুমি সবথেকে কমফোর্টেবল হবে, সেই টাইপের একটা ক্যাটাগরি বেছে নিয়ে তোমাদেরকে মন দিয়ে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। দ্বিতীয় নাম্বার যে ভুলটা তোমরা করো, ভিডিওতে ভালো টাইটেল ও থাম্বনেল ব্যবহার না করা। অনেকেই আছে তারা শুরুর দিকে ভিডিওতে ভালো টাইটেল এবং ভিডিওতে ভালো থাম্বনেল দেয় না। অনেকের মনে হয় যে আমাদের চ্যানেলটা ছোট, ভিডিওতে ভিউজ এখন কম আসছে, যখন চ্যানেলটা গ্রো করবে তখন আমরা ভিডিওতে ভালো থাম্বনেল বসাবো। এমনটা করলে কিন্তু চলবে না। শুরুর দিন থেকে তোমাদের কিন্তু ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করতে হবে। শুরুর দিন থেকে প্রথম ভিডিও আপলোড করা থেকে ভিডিওতে ভালো টাইটেল এবং ভিডিওতে ভালো থাম্বনেল কিন্তু তোমাদেরকে অ্যাড করতে হবে, না হলে চ্যানেলটাকে কখনোই কিন্তু গ্রো করাতে পারবে না, বুঝতে পেরেছো? শুরুর দিন থেকে ভালো 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 কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে এবং ভিডিওতে ভালো থাম্বনেল এবং ভিডিওতে ভালো টাইটেল তোমাদেরকে বসাতে হবে। অনেকে কি করে, ভিডিওতে টাইটেলটাকে একটু সোজা সাপটাভাবে লিখে দেয়। যেমন অনেকে ধরো কোথাও ঘুরতে গেছে, যে সাপোজ লিখে দিল আজকে আমরা দীঘা বেড়াতে এলাম, এরকম কিন্তু করলে চলবে না। তোমাদের টাইটেল এবং থাম্বনেলটাকে আকর্ষণীয় করতে হবে, বুঝতে পেরেছো? একটু কৌতূহল জাগাতে হবে। যেমন আজকে দীঘাতে এসে কি ঘটে গেল আমার সাথে, বা দীঘাতে এসে কি দেখলাম। তোমরা যদি এরকম টাইপের কৌতূহল থাম্বনেল বা টাইটেল তোমরা বসাতে পারো ভিডিওতে, অবশ্যই কিন্তু ভিডিওতে ভালো ভিউজ আসবে। তৃতীয় নম্বর যে ভুলটা তোমরা করো, নিয়মিত কন্টেন্ট আপলোড না করা। নিয়মিত কন্টেন্ট আপলোড না করা, এই ভুলটা আমি এক টাইমে প্রচুর করেছি। প্রথম দুদিন হয়তো আমি ভিডিও আপলোড করলাম, যখন দেখতে পাচ্ছি ভিডিওতে একদমই ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, আমি আর ভিডিও আপলোড করছি না, চ্যানেলটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। বা কেউ কেউ আবার লম্বা লম্বা গ্যাপ দেয়, আজকে আপলোড করছে ভিডিও, আবার 5 থেকে 6 দিন পর ভিডিও আপলোড করছে। এইরকম করলে কিন্তু চলবে না। শুরুর টাইমে যখন তুমি চ্যানেলটা ওপেন করছো, যখন তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 0 বা 5টা 6টা, তখন তোমাকে নিয়মিত কিন্তু কন্টেন্ট আপলোড করতেই হবে। নিয়মিত প্রত্যেক দিন কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতেই হবে। ভিডিওতে ভিউজ আসুক কিংবা না আসুক দেখলে চলবে না যে কটা সাবস্ক্রাইবার এলো, একদম না, বুঝতে পেরেছো? শুরুর টাইমে প্রত্যেক দিন তোমাকে কিন্তু ডেলি ভিডিও আপলোড করতেই হবে, যতই কষ্ট হোক না কেন ডেলি ভিডিও কিন্তু আপলোড করতেই হবে। যখন আমি এই চ্যানেলটা ওপেন করেছিলাম TechSG, প্রত্যেক দিন কিন্তু আমি একটা করে ভিডিও দিয়েছি, প্রত্যেক দিন, বুঝতে পেরেছো? এখনও আপলোড করার চেষ্টা করছি, ভবিষ্যতে কিন্তু আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব প্রত্যেক দিন। তাহলে তোমাদেরকেও কিন্তু প্রত্যেক দিন ভিডিও কিন্তু আপলোড করতেই হবে, ভিডিওতে ভিউজ আসুক কিংবা না আসুক। 4 নাম্বার যে ভুলটা তোমরা করো, 4 নাম্বার ভুল হচ্ছে ভিডিওর কোয়ালিটি খারাপ করা। ভিডিওর কোয়ালিটি খারাপ কিন্তু করলে চলবে না, কারণ এটা 2025 সাল, প্রত্যেকটা মানুষ এখন ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু দেখতে পছন্দ করে। এমনকি তুমিও কিন্তু কোনোদিন ইউটিউবে নিজের নেট খরচা করে খারাপ কোয়ালিটির ভিডিও কিন্তু দেখবে না, কখনোই দেখবে না। আমিও কিন্তু দেখি না। যে ভিডিওটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, বুঝতে পেরেছো, সেই ভিডিওগুলোই কিন্তু মানুষ বেশি থাকে। একটা লো কোয়ালিটি
কোয়ালিটির ভিডিও, যে ভিডিওটা খারাপ, কোয়ালিটি ভালো নয়, সেই ভিডিওটাকে মানুষ কখনোই দেখবে না, সেই ভিডিওটাকে কখনোই কিন্তু মানুষ পছন্দ করবে না। তুমি হয়তো ভিডিওটাকে কষ্ট করে বানাচ্ছ, তোমার কাছে হয়তো ভিডিওটা ভালো লাগতে পারে, কিন্তু মানুষের কাছে, অডিয়েন্সের কাছে সেই ভিডিওটা কিন্তু কখনোই ভালো হবে না। তারা ভিডিওটাকে স্কিপ করে চলে যাবে, ভিডিওটাকে দেখবেই না, বুঝতে পেরেছো? শুরুর দিন থেকে ভিডিও, যখন তুমি তোমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছো, সে প্রথম দিন থেকে কোয়ালিটিটাকে ঠিকঠাক রাখতে হবে। তুমি সপ্তাহে একটা ভিডিও দাও বা দুটো ভিডিও দাও, যেন ভিডিওর কোয়ালিটি একদম 100% হয়, একদম তাগড়া কোয়ালিটির কন্টেন্ট কিন্তু আপলোড করার চেষ্টা করতে হবে তোমাদের চ্যানেলে। তারপর যে ভুলটা করো 5 নাম্বারে যে ভুলটা করো, অডিও বা সাউন্ড ক্লিয়ার না রাখা। ঠিক আছে, ভিডিওতে তোমার ফুটেজ যতই ভালো হোক না কেন, যদি অডিও কোয়ালিটি খারাপ হয়, তুমি তোমার ভিডিওটাকে শ্যুট করছো দামি মোবাইল থেকে বা ডিএসএলআর ক্যামেরা থেকে, ঠিক আছে, কিন্তু তোমার অডিও কোয়ালিটি খারাপ, তোমার অডিওটা যেটা মানুষ শুনছে সেই অডিও কোয়ালিটি একদম খারাপ, সেই ভিডিওতে ভিউজ কিন্তু কখনোই আসবে না। যেটা আমার আগে হচ্ছিল, আমার আগে অডিও কোয়ালিটি কিন্তু ভিডিওতে খুব একটা ভালো ছিল না। অনেক মানুষ কমেন্ট করতো যে তোমার ভিডিওতে সাউন্ড ঠিক নেই, সাউন্ডটা ঠিক করো, বুঝতে পেরেছো? আমি আস্তে আস্তে সাউন্ডটাকে কিন্তু ঠিক করার চেষ্টা করছি। এখনও কিন্তু আমার সাউন্ড খুব একটা ভালো, মানে হাই কোয়ালিটির নয়, তাও একটা ঠিকঠাক করার চেষ্টা করছি। তোমাদেরকে বলছি সাউন্ড কোয়ালিটি যেন ঠিকঠাক হয়। তোমরা যে কোয়ালিটির ভিডিও করছো কোনো প্রবলেম নেই, কিন্তু সাউন্ড কোয়ালিটি, বুঝতে পেরেছো? তোমরা ফেস দিয়ে ভিডিও করো বা ফেসলেস ভিডিও করো, ভিডিওর সাউন্ড কোয়ালিটি যেন খুব সুন্দর শুনতে লাগে, তবে সেই ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে, বুঝতে পেরেছো? ভবিষ্যতেও কিন্তু সেই ভিডিওটা ভালো পারফর্ম করবে। তারপর যে ভুলটা তোমরা করো 6 নাম্বার, ভিডিওকে এসইও না করে ভিডিওটাকে আপলোড করে দাও। ভিডিওটাকে আগে এসইও করতে হবে। এসইও কথা অর্থ কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও কি নিয়ে গঠিত হয়? ভিডিও টাইটেল, ভিডিও কন্টেন্ট, ভিডিও ডেসক্রিপশন, ভিডিও থাম্বনেল, এই টোটালটাকে কিন্তু সঠিকভাবে পরিপূর্ণ করতে হবে। ভিডিওর কন্টেন্টটাকে ভালো করে বানালাম, সে ভিডিও থাম্বনেলটা ভালো করছি না, ভিডিও টাইটেলটা আমি ভালো করে লিখছি না, ভিডিও ডেসক্রিপশন বক্সটা পুরো ফাঁকা রেখে দিচ্ছি, কোনো কিওয়ার্ড বুস্ট করাচ্ছি না, কোনো হ্যাশট্যাগ বসাচ্ছি না, কোনো ট্যাগ বসাচ্ছি না, সেই ভিডিওটা ইন ফিউচার কখনোই কিন্তু ভাইরাল হবে না, যতই তোমার ভিডিওতে ভালো কন্টেন্ট তুমি আপলোড করো না কেন। ভিডিওটাকে সঠিকভাবে এসইও করে কিন্তু সে ভিডিওটাকে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করতে হবে, বুঝতে পেরেছো? সঠিকভাবে এসইও করতে হবে। তুমি কন্টেন্ট করছো এক, তুমি থাম্বনেল টাইটেল দিচ্ছ আর এক, বুঝতে পেরেছো? ভিউজ পাওয়ার জন্য এমনটা করলে কিন্তু চলবে না। 2-3 দিন তোমার ভিডিওতে ভিউজ আসবে, যখন অডিয়েন্স ধরে ফেলবে যে তোমার কন্টেন্ট এক টাইপের, তোমার থাম্বনেল টাইটেল আরেক টাইপের, সে ভিডিওতে আর কিন্তু ভিউজ আসবে না, অডিয়েন্স দেখবেই না। তাহলে ভিডিওটাকে সুন্দর করে এসইও করে তারপর সে ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড করতে হবে, সঠিকভাবে টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, কিওয়ার্ড পরিপূর্ণ করে, বুঝতে পেরেছো? আর থাম্বনেলটাকে খুব সুন্দর করে করার চেষ্টা করবে, বুঝতে পেরেছো? কারণ থাম্বনেল দেখেই কিন্তু অডিয়েন্স ভিডিওতে ক্লিক করে। থাম্বনেল যদি ভালো না হয়, তোমার ভিডিওতে কিন্তু ক্লিক পড়বে না, আর ভিডিওতে ক্লিক না পড়লে ভিউজ আসবে না, বুঝতে পেরেছো? তারপর যে ভুলটা তোমরা করো 7 নাম্বারে, অযথা লম্বা ইন্ট্রো দেওয়া। অনেকে এই ভুলটা করে, বুঝতে পেরেছো? ভিডিওটা যখন তুমি শুরু করছো ইন্ট্রো, সেই ইন্ট্রোটাকে অনেকে অনেক লম্বা করে দেয়, অযথা বোরিং করে দেয়। তখন কি করে, অডিয়েন্স একটুখানি দেখে ভিডিওটা স্কিপ করে চলে যায়, আর বাকি ভিডিওটা টুকু দেখেন না, বুঝতে পেরেছো? তোমার যখন ভিডিওটা তুমি স্টার্ট করছো, ইন্ট্রোটাকে সবসময় ছোট করে দেওয়ার চেষ্টা করবে, 5 থেকে 6 সেকেন্ড, বেশি লম্বা করার দরকার নেই। তারপর তুমি মূল পর্বে চলে যাও, মূল ভিডিওতে চলে যাও। অযথা ভিডিওটাকে লম্বা করে দিয়ে, ইন্ট্রোটাকে বোরিং করে দিয়ে কিন্তু কোনো লাভ নেই। ইন্ট্রোকে সবসময় ছোট করে দেওয়ার চেষ্টা করবে, তারপর তোমরা মূল ভিডিওতে একদম ঝাঁপিয়ে পড়বে, বুঝতে পারলাম? তারপর যে ভুলটা তোমরা করো 8 নাম্বার, দর্শকদের সাথে যোগাযোগ না রাখা, কমেন্টে রিপ্লাই না দেওয়া। অনেকেই এই ভুলটা করে, অনেক ছোট ইউটিউবার, বড় ইউটিউবার বলো, বুঝতে পেরেছো? তারা দর্শককে গ্রাহ্য করে না। দর্শক যে ভিডিওটা দেখছে, ভিডিওতে যে কমেন্ট করছে, সেই কমেন্টের রিপ্লাই কিন্তু অনেক ইউটিউবার করে না, ওই জন্য অডিয়েন্স কিন্তু তার ভিডিও আর দেখতে ইন্টারেস্ট হয় না। আমি যে তোমার ভিডিওটা দেখছি, কমেন্ট করছি, তোমাকে সাথে সাথে আমার রিপ্লাই দিতে হবে যে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বা সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। তোমাকে একটু যোগাযোগ রাখতে হবে যে নেক্সট কোন টাইপের ভিডিও তোমরা দেখতে চাইছো, জিজ্ঞেস করলে একটু, বুঝতে পেরেছো? যোগাযোগটা যেন অডিয়েন্সের সাথে বরাবর থাকে, বুঝতে পেরেছো? তারপর যে ভুলটা করো 9 নাম্বারে, অন্যদের কপি করা বা মৌলিক কন্টেন্ট আপলোড না করা। শুরুর দিকে অনেক ইউটিউবার কি করে, অনেক যে বড় বড় ইউটিউবার তাদেরকে কপি করতে চায়। তারা যে ভিডিওটা আপলোড করছে হুবহু সেই ভিডিওটাকে আপলোড করার চেষ্টা করে। তারা যেভাবে কথা বলছে সেইভাবেই কথা বলার চেষ্টা করে। তারা যেভাবে ইন্ট্রো দিচ্ছে সেই স্টাইলেই তারা ইন্ট্রো দেওয়ার চেষ্টা করে, সেম থাম্বনেল, বুঝতে পেরেছো? এরকম করলে কিন্তু চলবে না। শুরুর টাইমে তখন তুমি মানে প্রথম ভিডিও, দ্বিতীয়
ভিডিও আপলোড করছো একটু মানে ফাটকা কিছু করার চেষ্টা করতে হবে, নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করে ভিডিওগুলোকে সুন্দর করে বাগিয়ে গুছিয়ে করার চেষ্টা করতে হবে, যেন হুবহু কারোর মতো না হয়। তুমি অন্যের ভিডিও দেখো, আমিও কিন্তু অন্যের ভিডিও দেখি শিখি, কিন্তু হুবহু কপি করতে চাই না, বুঝতে পেরেছো? অন্যরা অন্যের মতো করে ভিডিওটা শ্যুট করে, আমি নিজের মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। হুবহু কপি করতে যেও না, অন্যের ভিডিও দেখো শেখো, কিন্তু একদম কপি করতে যেও না। তাহলে কি হয় না, একটা ভিডিও যদি একটা ইউটিউব মানে কোনো অডিয়েন্স মানে আদার্স কোনো চ্যানেলে দেখে ফেলে, সেই ভিডিওটাই তুমি যখন আপলোড করছো সেই ভিডিওটাকে অডিয়েন্স কিন্তু আর দেখতে চায় না, বুঝতে পেরেছো? তারপর যে ভুলটা করো 10 নাম্বার, কন্টেন্ট প্ল্যান না করে এলোমেলোভাবে ভিডিও বানানো। তোমরা কি করো বলো তো, যে কোনো আইডিয়া নেই তোমাদের যে আজকে কি ভিডিওটা বানাবো, কালকে কি ভিডিও বানাবো, দুমদাম যখন খুশি একটা কন্টেন্ট তোমরা আপলোড করে দাও, বুঝতে পেরেছো? এমনটা করলে কিন্তু চলবে না। কালকে তুমি কি ভিডিও বানাবে সেটা কিন্তু আগের দিন তোমাদেরকে ভাবতে হবে যে কালকে কোন কন্টেন্টটা বানাবো, বা পরশু কোন কন্টেন্টটা বানালে ভালো হয়, কোন কন্টেন্টটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, একটু রিসার্চ করে তোমাকে কিন্তু ভেবে চিনতে কন্টেন্টটাকে সিলেক্ট করতে হবে। দুমদাম একটা কন্টেন্ট তুমি বানিয়ে ফেললে সে ভিডিওতে কিন্তু কখনোই ভিউস আসবে না, বুঝতে পেরেছো? আরও 4-5টা ইউটিউবারের ভিডিও দেখো যে তাদের কোন ভিডিওতে ভিউস আসছে, কোন ভিডিওতে তাদের বেশি অডিয়েন্স পছন্দ করছে, সেই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করো। নিজের মনমর্জি ভিডিও যখন তখন একটা বানিয়ে দিলে সেই ভিডিওতে কিন্তু কখনোই ভিউস আসবে না, অডিয়েন্স কখনোই সেই ভিডিওটাকে দেখবে না। তারপর যে ভুল করো তোমরা 11 নম্বরে, চ্যানেলের ব্র্যান্ডিং বা লুক একরকম না রাখা, ঠিক আছে? তোমরা যখন চ্যানেলটাকে ওপেন করছো, মানে তোমরা কাস্টমাইজটাকে সঠিকভাবে করতে পারো না, বুঝতে পেরেছো? চ্যানেলের একটা সঠিকভাবে নাম তোমরা রাখতে পারো না, উল্টো পাল্টা তোমরা নাম রেখে দাও। চ্যানেলের যে লোগো, প্রোফাইল পিকচার যেটা ব্যানার সঠিকভাবে রাখতে পারো না। চ্যানেলের যেটা ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশন সেটাকে সঠিকভাবে সাজাতে পারো না, সঠিকভাবে চ্যানেলটাকে সেটিং এসিও করতে পারো না, বুঝতে পেরেছো? তারপর তোমরা ভিডিও আপলোড করবে। আগে সুন্দর করে চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে, যেন অডিয়েন্স যখন তোমার চ্যানেলটা দেখবে যেন একটা প্রফেশনাল টাচ লাগে চ্যানেলটা, না সে যেন ভাবে যে চ্যানেলটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, বুঝতে পেরেছো? তারপর তোমরা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবে। আগে চ্যানেলটাকে সুন্দর করে একটা প্রফেশনাল লুক তোমাদের কিন্তু দেওয়ার চেষ্টা করতে হবে। 12 নম্বর যে ভুলটা করো, সাবস্ক্রাইবার ভিউজ নিয়ে অতিরিক্ত চাপ নেওয়া। অনেকেই ভাই আমার ভিডিওতে ভিউজ আসছে না, আমি আর কাজ করব না, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, আমি আর কাজ করব না। তোমরা কি করো, বিভিন্ন কমেন্ট সেকশনে তুমি আমাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দিচ্ছি। তোমরা শুধু এই করে যাচ্ছ, আমার ভিউস আসছে না, আমার দ্বারাই হয়তো আর ইউটিউবার হওয়া হবে না। এরকম করে লাভ নেই। শুরুর দিকে কোনো ইউটিউবারের ভিডিওতে ভিউস আসেনি ভাই, কোনো ইউটিউবারের চ্যানেলে শুরুর দিকে কিন্তু ভিউস আসেনি, সে যত বড় ইউটিউবারই হোক না কেন, তার চ্যানেলে 50টা 20টা 30টা 100টা এইভাবেই কিন্তু তাদের জার্নিটা শুরু হয়েছিল। তারপর স্টেপ বাই স্টেপ তাদের ভিডিওতে ভিউস এসছে। শুরুর টাইমে কোনো ভিডিওতেই কিন্তু ভিউস আসবে না 10টা 5টা 20টা এইরকম ভিউসই কিন্তু আসবে, কোনো ভিডিওতে 100-200। এটা নিয়ে মন খারাপ করা কিছু নেই। কোনো দিন সাবস্ক্রাইবার বাড়বে, কোনো দিন দেখবে সাবস্ক্রাইবার উল্টে আবার মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা নিয়ে অতিরিক্ত চাপ নিয়ে লাভ নেই। শুরুর টাইমে মন দিয়ে কন্টেন্ট আপলোড করে যাও, তারপর যা হয় হবে, বুঝতে পেরেছো? শুরু থেকে ভালো ভালো কন্টেন্ট আপলোড করার চেষ্টা করো। ভিডিওতে ভিউস আসছে না, চ্যানেলটা ছেড়ে দেবো। আমার এরকম বহুবার হয়েছে ভিডিওতে ভিউস আসেনি, 5 থেকে 6 দিন চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার আসেনি, উল্টে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, বুঝতে পেরেছো? এরকম বহুবার হয়েছে। আমি এগুলো নিয়ে চাপ নিই না, আমি কিন্তু আবারও কিন্তু মোটিভেট হয়ে চ্যানেলে কিন্তু ফেরফেরতি কাজ করতে আরম্ভ করেছি। তারপর যে ভুলটা করো, অ্যানালিটিক্স বা ডেটা চেক না করা। তোমাদের কোন ভিডিওতে বেশি পারফর্ম করছে, বুঝতে পেরেছো? তোমাদের কোন ভিডিওকে অডিয়েন্স বেশি পছন্দ করছে, কত এজের মানুষরা তোমার ভিডিওগুলোকে দেখছে, এইসব জিনিসগুলোকে দেখতে হবে। যে তোমাদের 48 ঘন্টার মধ্যে কোন ভিডিওটা চলছে, বুঝতে পেরেছো? বা লাস্ট 28 দিনের মধ্যে কোন ভিডিওগুলোতে বেশি ভিউস আসছে, এই জিনিসগুলো দেখতে হবে। দেখে তারপর কন্টেন্টটাকে তোমাদের সিলেক্ট করতে হবে, বুঝতে পেরেছো? তোমাদের চ্যানেলটাকে দেখো, ওয়াইটি স্টুডিওটা মানে ইউটিউব এমনি দেয়নি। তোমরা ফালতু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে রেখে দিয়েছো শুধুমাত্র ভিউজ আর সাবস্ক্রাইবার দেখার জন্য। এটা না, তোমরা চেক করো যে কোন ভিডিওটা তোমাদের চলছে, কোন ভিডিওতে অডিয়েন্স বেশি কমেন্ট করছে, লাইক করছে, সেই টাইপের কন্টেন্ট বেশি বেশি করে বানানোর চেষ্টা করো। তারপর তোমরা 14 নম্বরে যে ভুলটা করো, ধৈর্য না রাখা। প্রচুর পরিমাণে মানুষ এই ভুলটা করে, ধৈর্য না রাখা বা দ্রুত ফল চাইতে গিয়ে চ্যানেল ছেড়ে দেওয়া। এই ভুলটা আমি আগে করতাম। 2-3টে ভিডিও আপলোড করতাম, দেখতে পাচ্ছি ভিডিওতে ভিউস আসছে না, একটা ভিউসও আসছে না, কোনো কমেন্টও আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেলটা ছেড়ে দিয়ে আবার অন্য চ্যানেল ওপেন করছি। এই ভুলটা প্রতি মানুষ করে যায়, বুঝতে পেরেছো? এটা কিন্তু করলে চলবে না। ইউটিউবে সাকসেস অত কম টাইমে কেউ পায় না। একটা ইউটিউবার 8 বছর 9 বছর ধরে কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছে। তোমরা মনোজদের বলো, যেগুলো বড় বড় ইউটিউবার আজকের দিনে দাঁড়িয়ে, তাদের চ্যানেলগুলো একটু দেখবে যে কত দিন থেকে তারা ভিডিও আপলোড করছে। 2012 সাল 11 সাল থেকে তারা ভিডিও আপলোড করছে। তখন আমার স্মার্টফোনই থাকেনি হাতে, বুঝতে পেরেছো? তখন থেকে তারা কিন্তু মানে একই চ্যানেলে কাজ করে যাচ্ছে। তারপর তারা আজকের দিনে দাঁড়িয়ে সফল ইউটিউবার। অত তাড়াহুড়ো বলে চলবে না ভাই, যে আজকে ভিডিওতে ভিউস আসছে না,
আমি চ্যানেলটা ছেড়ে দেবো, ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়ছে না, এরকম করলে চলবে না। যে 1 বছরের মধ্যে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছি না, তোমরা এই চিন্তা করো যে কবে চ্যানেলটাকে মনিটাইজ করাবো, যে মনিটাইজ করানো মানেই প্রচুর প্রচুর ইনকাম ইউটিউব থেকে। তোমরা শুধু এটাই চিন্তা করো, মনিটাইজ মনিটাইজ মনিটাইজ, ভিডিওতে ভিউস আসছে না, চ্যানেলটা ছেড়ে দিয়ে চলে যাবো। এত তাড়াহুড়ো করলে কিন্তু ভাই চলবে না। 15 নম্বর ফাইনাল তোমরা যে ভুলটা করো, কন্টেন্টে নিজের ব্যক্তিত্ব ও ইউনিকনেস না দেখানো, বুঝতে পেরেছো? নিজের ব্যক্তিত্ব ও ইউনিক কন্টেন্ট তোমরা বানাও না, তোমরা শুধু কপি করে যাও। অমুক ইউটিউবারের ভিডিওতে একটা ভালো ভিউস এসছে, সেই ভিডিওটাকে বানাচ্ছ, তোমরা এইরকম টাইপের করে যাও। নিজে থেকে কিছু করার চেষ্টা করো, নিজের ব্রেনকে খাটিয়ে যে কোন কন্টেন্টটা বানালে ভালো হয়, বুঝতে পেরেছো? কোনো ইউটিউবারকে দেখে লাভ নেই, তারা তাদের মতো কাজ করুক, তুমি শিখো তাদের দেখে, ঠিক আছে? যে তারা কীভাবে কথাবার্তা বলছে, কীভাবে ভিডিওটা বানাচ্ছে, শেখো। কপি করে লাভ নেই, তুমি নিজের মানে ক্রিয়েটিভিটি দিয়ে নিজের মতো করে ভিডিওটাকে প্রেজেন্ট করার চেষ্টা করো। বুঝতে পারলাম? আর একটা ভুল তোমরা করো, যেটা বলতে আমি ভুলে গেলাম, নিজের ভিডিও নিজে দেখা। নিজের ভিডিওকে নিজেই তোমরা 14 বার দেখো, যে আমার নিজের ভিডিওটা নিজে 4 বার দেখলে 4টে ভিউজ পেয়ে যাবো, 12 বার দেখলে 12টা ভিউজ পেয়ে যাবো। তোমরা এই করো, বুঝতে পেরেছো? যে ডিভাইস থেকে তোমরা তোমাদের ভিডিওটাকে আপলোড করবে, যেমন আমি এই ফোনটা থেকে আমার চ্যানেলটা কিন্তু লগ ইন করা আছে, এই চ্যানেলটা থেকে আমি কিন্তু এই ফোনটা থেকে আমি ইউটিউব ভিডিওগুলোকে আপলোড করি, তাহলে আমি কি করবো? এই ফোনটা থেকে কি আমার ভিডিওগুলো দেখবো? একদম না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল জিনিস। আমি কি নিজের ভিডিও নিজে দেখার জন্য ভিডিওগুলোকে কি আপলোড করছি? তাহলে তো আপলোড করে লাভ নেই, বুঝতে পেরেছো? আপলোড করেই তো লাভ নেই, অডিয়েন্স দেখবে তাহলে কিন্তু লাভ। নিজের ভিডিও নিজে কিন্তু দেখে লাভ নেই। যে ডিভাইস থেকে ভিডিওগুলোকে আপলোড করছো, সেই ডিভাইস থেকে ভিডিওগুলোকে চালিয়ে কিন্তু দেখবেন না, বুঝতে পেরেছো? আদার্স যদি বাড়িতে কোনো ফোন থাকে, সেখান থেকে একবার কি দুবার দেখতে পারো, কিন্তু নিজের ফোন থেকে নিজের ভিডিওকে বারবার ধরে চালিয়ে কিন্তু দেখবে না। যদি এই 14-15টা ভুল যেগুলো বললাম, এগুলো শুধরে নিয়ে যদি কাজ করতে পারো, অবশ্যই কিন্তু তোমরা ইউটিউবে সফল পাবে, বুঝতে পেরেছো? ভবিষ্যতে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, তোমরা চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, যদি ভিডিওটা কাজের বলে মনে হয়, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটা বিগ লাইক করবে। দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।